দিদাকে নিয়ে একটু দিদাকে ওখানে বসিয়ে দিয়েছি, আর এখানে একটু জিনিস কেনার ছিল সেগুলো কিনতে বেরিয়েছি, আর মর্নিং ওয়াক করছি। তো যাই হোক কিনেছি, আজকে যেহেতু সানডে তোমাদের সাথে এটা শেয়ার করবো, এটা কী করে করবো। এখন বলছি 5টা, মা বলছে 10টা, মানে দোকানদার কনফিউজ হয়ে যাচ্ছে কি কোন মানে কতটা দেবো আর কি। এটাও হিন্দু লেখা নয় কাকু। এই ফুলগুলো আমি যখন সরস্বতীতে পড়তাম, মানে সরস্বতী স্কুলে, তখন ওখানে একটা মন্দির ছিল, তো ওখান থেকে কুড়িয়ে আনতাম আর বাপি দাঁড়িয়ে থাকতাম, যতক্ষণ না পেতাম ততক্ষণ খুঁজেই যেত। তো ভেবেছি কলেজ থেকে একদিন যাব আমি আমার পুরনো স্কুলে, যেখান থেকে আমি প্রথম পড়েছি, সেখানে যাব খুব তাড়াতাড়ি। তো তোমরা দেখতে থাকো। আর দিদাকে বসিয়ে দিয়ে এসছি, কি সুন্দর গন্ধ। ব্যাস কি গরম। তো হ্যালো মেলার ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। তো চলো এখন যাওয়া যাক। সবাই জানে এটা ডেঙ্গু কলোনি। প্লাস্টিক নিয়ে একটা এখানে আমার একটা বন্ধুর বাড়ি আছে, প্রিয়াঙ্কা। বাপটা গরম রে ভাই। চলো যাওয়া যাক। আজকে যেহেতু রবিবার, তো যে শ্যাম্পু করতে হবে, কালকে হেয়ারে তেল মেখেছি, আজকে গিয়ে শ্যাম্পু করতে হবে। আমি যে টাকা ঢোকাতে ভুলে গেছি। কি টাকা ঢোকাতে? হ্যাঁ, পার্স ছিল ব্যাগে। টাকাই নিয়ে আসিস না, এইটাই তো পাবো। তখন কি করি, জিনিস নিয়ে বলিস টাকা নিতে ভুলে গেছি। এটা তো বুদ্ধি লোকের কাজ। একটা মা জিন্দাবাদ আছে না। পা হাতগুলো পুরো রিপিট করছে। না হাঁটলে এই বয়সে নাকি না না, এই গরমে এই শনিবার দিনকে এত গরম পড়েছিল, তার মধ্যে গেছি আর সেই রোদটা লেগে গেছে মায়ের কাছে দুপুরবেলা। না মা আমার না কথা শুনে যা। তো যাই হোক, শরীরটা খুব খারাপ লাগছে এখন। ফাইনালি মেলায় যাব আজকে, না আজকেও যাবো, আর বুধবারে যাবো। হ্যাঁ, দিদা আবার কি করছে চলো দেখি। কি করবো বলো, দিদা হাঁটতে পারছে না, তো দিদাকে তো একটু বসিয়ে রাখাটাই দরকার, কারণ এই সময় যদি বেশি হাঁটানো হয় পরে উল্টো রিয়েকশান হবে। তো তার জন্য বসিয়ে রেখেছি, যতটুকুনি হাঁটতে পারি ততটুকুনি হাঁটাই, বেশি হাঁটানোর দরকার নেই। ডাক্তারের কনসাল্ট করে দিদাকে যতটুকুনি হাঁটানোর কথা বলেছে ততটুকুনি হাঁটাচ্ছি। তো যাই হোক চলো, বাপি অলমোস্ট কাজ হয়ে গেছে। আমি গিয়ে শুধু চান করবো আর পুজো করবো, করে ব্রেকফাস্ট করবো, আর আমারই খাবো আগে। বাপি আসার সময় বলছে আমারগুলো কি আমনগুলো নিয়ে আসতে পারছিস, বলছি আমনগুলো রাস্তায় খাবি? এগুলো না, বাড়িতেই খাবো। কালকে আমার শেষ হয়ে গেছিলো, কালকে আবার নিয়ে চলে এসেছি। কারা কারা সকালে আমান খাও আর কিসমিস খাও, প্লিজ তোমার শেষে কমেন্ট করো। আমি কথা বলতে পারছি না, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। মানে যারা পাগল তারা এই রোদের মধ্যে বেরোয়, আমি পাগল নয়। আমি ভাবলাম এই রোদের মধ্যে বেরোবো না, ট্যান পড়ে যাবে, সামনেই বিয়ে বাড়ি আসছে, শাড়ি মাড়ি পরতে হবে, একটা বাজে লাগবে একটা দেখতে। তার একটা করে নেবো ফেসে সব কিছু। আমি এখন রান্না করতে শিখে গেছি, প্রধান নেই। তো যখন আমি একা একা কোথাও থাকবো, মানে ধরো অফিসের
এতেই হোক বা পড়াশোনার ক্ষেত্রেই হোক, তখন আমি নিজের খাবার নিজেই করে নিতে পারবো। ভাত করতে পারিস না? হ্যাঁ, করতে পারবো। প্রেশার কুকারে আটকানোটা কোনো ব্যাপার না, একবার ভুল হবে তারপর ঠিক হয়ে যাবে। এটা আমার দিদি বলে যে যত চেষ্টা করবি, চেষ্টার ফল কখনো বৃথা হয় না। আমি যে কতদিন মানে 2 সপ্তাহ ধরে আমি আমার দিদিকে ফোনই করিনি। দিদি গলাটা এখন শুনতে ইচ্ছা হচ্ছে, আমি যাবো এই দিদিকে ফোন করবো। দিদিরও শরীরটা ভালো নয়, কি যে একটা মানে গরম চলছে, সবার মানে এতে এফেক্ট পড়ছে। মানে এত কষ্ট হচ্ছে গরমে আমার, আমি শ্বাস নিতে পারছি না, ভুলভাল বকছি। একটুখানি করে সব জায়গা পেয়ে কি বাইরে বেরোলেই তো বেরোলেই বন্ধু, বেরোলেই দিদার এখানে বন্ধু এগুলো। আগে আমি এই যে তোমরা দূরে যে দেখতে পাচ্ছ, ওটা ওই সাদা কালারের যে ফ্ল্যাটটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে আমি আগে থাকতাম, মানে আমার মা বাবা থাকতো। ওখান থেকে আমি ওখানে মানে ওই ফ্ল্যাটের ওই বাড়িটাতেই আমার প্রথম জন্ম হয়েছে। তো 6 মাস বয়সে আমি ওই বাড়িতে চলে গেছি, যেখান থেকে আমি তোমাদের সব ভিডিও আপলোড করি। তো যাই হোক, এখন বেশি কথা বলবো না, এখন বাড়ি যেতে হবে। 9টা 8টা কাছাকাছি বেজে গেছে। হ্যাঁ, নিয়েছি, গিয়ে খাবার করতে হবে, কাল খাওয়া হবে। আজকে হচ্ছে রবিবার, সানডে, তো তার জন্য আমরা একটু বেরিয়েছিলাম হচ্ছে বসন্ত উৎসবে, দুর্গা মণ্ডপের ওখানে। তো আজকে কি মেনু হচ্ছে তোমাদের জানার খুব ইচ্ছা থাকে আর কিউরিওসিটি থাকে, তো তার জন্য তোমার সাথে শেয়ার করছি। এটা হচ্ছে লোটে মাছের ফিশ ফ্রাই, আর মনি দেশ থেকে জিলিপি এনেছে, আর এখানে রয়েছে মালসাভোগ। যেহেতু ওখানে কালী পুজো হয়, তো সেখানে মালসাভোগ থাকে। তো এইখানে রয়েছে রাধা বল্লভী, 2টো করে মিষ্টি আর আলুর দম। তো আজকেও যেহেতু পিসির বার্থডে, তো আমার ব্লগে আমি পিসিকে জানাচ্ছি হ্যাপি বার্থডে। তো অনেক হ্যাপি বার্থডে পিসি। তো এইগুলোই দিয়েছে।